বাজেট অধিবেশনের ওয়ার্কিং ডেজের রেকর্ড নিয়ে দড়ি টানাটানি ময়দানে একদিকে শাসক আর অন্যদিকে বিরোধী সিপিএম। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে দড়ি টানাটানির জেরে সরগরম রাজ্য রাজনীতি। আগামী 21 মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। এবার বাজেট অধিবেশনে ওয়ার্কিং ডেজের সংখ্যা 7। বুধবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং শেষে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ দাবি করেন বাজেট অধিবেশনের ওয়ার্কিং ডেজের সংখ্যা রেকর্ডের পথে। আমরাও ট্রেজারি বেঞ্চ চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে। আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে সেটাতে যদি তাদের কিছু সাজেশন থাকে তাহলে আমাদের উপকার হবে। এই জন্য আমরা তারা যতটুকু চেয়েছে এতে বেশি দিন রেখে আলোচনার সুযোগ দিয়েছি যাতে ইলাবোরেটলি বাজেটের উপরে আলোচনা করতে পারে। তো আমরা সর্বসম্মতি বলবো না, আমরাই বরঞ্চ হাউস বাড়িয়ে দিয়েছি। আমরা চেষ্টা করব মানে ত্রিপুরা রাজ্যে কোনোদিন যত বাজেট অধিবেশন হয়নি এমনও হতে পারে সেই রেকর্ডটাকেও ব্রেক করার চেষ্টা করছি। অর্থাৎ আগামী দিনে যত বেশি পারা যায় আলোচনা ফ্রিলি আলোচনা করা যায় সেই জন্য আমরা সুযোগ দিয়েছি। কিন্তু পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের দাবি মানতে নারাজ বিধানসভার পিএসসি চেয়ারম্যান বাম বিধায়ক দীপঙ্কর সেন। বিগত বাম জামানার বাজেট অধিবেশনের একাধিক তথ্য তুলে ধরেন শুক্রবার। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটাও ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের। অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল তিনবার, সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তবে বুধবার অ্যাডভাইজারি কমিটির মিটিং এর পর পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বিগত 10 থেকে 15 বছরের বাজেট অধিবেশনের ইতিহাসে এক নাগারে এতদিন বাজেট অধিবেশন হয়নি বলে অভিমত ব্যক্ত করেছিলেন। তবে সেই ক্ষেত্রে তিনি রেকর্ড দেখলে সব পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা ব্যক্ত করেছিলেন। ইদানিংকালে 10-15 বছরের মধ্যে এক নাগারে এতদিন বোধ হয়নি, আমি রেকর্ড দেখতে হবে, বোধ হয়নি। তবে অনেক আগে একবার হয়েছিল 8-9 দিন, সেটাকেও আমরা ব্রেক করার চেষ্টা করছি আরও, কারণ ওখান থেকে শিক্ষা আমরা আমাদের এই বর্তমান সরকার চায় যত বেশি আলোচনা, আমরা ওপেন ডিসকাশনে বিশ্বাসী, সুতরাং সেই জন্য আমরা এই সুযোগ দিয়েছি। 7 দিনের কি বাজেট অধিবেশনের আগে হয়েছে বলে মনে হয়, এখন রেডিমেড আমি উত্তর দিতে পারবো না। আমার মনে হয়েছে অনেক আগে হয়েছে, অনেক আগে, মানে 10-15 বছরের মধ্যে মনে পড়ে না, অনেক আগে হয়েছে বলে আমার মনে হয়। 7 দিন 8 দিন এরকম হয়েছে, এর বেশি হয়নি বলে মনে হয়। শুক্রবার পিএসসি চেয়ারম্যান তথা বাম বিধায়ক বাম জামানার বাজেট অধিবেশনের রেকর্ড তুলে ধরেন এবং সেই সাথে এও বলেন বিজেপি যা মনে হয় বিগত 5 বছরে অর্থাৎ 2018 থেকে 2023 সেশনে মাত্র 43 দিন বিধানসভা বসেছিল। 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023-এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনে। সেই সাথে পিএসসি চেয়ারম্যান দীপঙ্কর সেনের অভিযোগ বিজেপি জামানায় সাবজেক্ট কমিটি তুলে দেওয়া হয়েছে, সিলেক্ট কমিটিতে বিল না পাঠিয়ে সংখ্যাগরিষ্ঠতার জেরে একের পর এক বিল পাশ করিয়েছে বিধানসভায় এবং 2018 থেকে 2023 সালের বিধানসভা সেশনে মোট 74টি বিল পাশ হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।